আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রাসূলউদ্দিন ব্র্যাক এআইএসপি, কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়ন কাজ করি। প্রিয় দর্শক, আজকে একটি খামারের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে সাথী খুনকারের বাসায়। তো আজকে দেখাবো একটি দেশীয় করস গরুর মধ্যে আসলে ফ্রিজিয়ান আমাদের ব্র্যাক বুল 202 নম্বর এইচএফ হলস্টাইন ফ্রিজিয়ান, এটা দেওয়ার পর আসলে কেমন বাচ্চা এসেছে এবং বাচ্চার বয়স কত এবং তাতে আসলে বাচ্চার কোয়ালিটিটা কেমন আসে সেটা দেখাবো। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আমরা আসলে দেশে দেশে বিভিন্ন অঞ্চলে যেভাবে কাজ করি, এই ব্র্যাক কৃত্রিম প্রজননের সেই কাজগুলো আসলে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই ভিডিওটি করা, এবং আপনাদের এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসলে কোন জাতের গরুর মধ্যে আর মধ্যে কী জাতের সিমেন্স আপনারা ব্যবহার করবেন সেটা আসলে আমার ভিডিও দেখলে আস্তে আস্তে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। তো দর্শক, যে কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন দূরে মাঠের ভিতর থেকে একটা বাচ্চা নিয়ে আসছে। উনি হচ্ছে শাফিক খুনকার। ওনার বাড়ির পরিচয়টা আগেই দিয়েছি আমি, কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শাফিক খুনকার। উনি আসছে, ওনার বয়স 70-এর উপরে হবে আমার জানা মতে। তো উনি এই বয়সে আসলে একটি দেশীয় গরু উনি পালতেছে, যার কারণে আসলে ওনার এই গরুটুক ছাড়া অন্য কোনো সম্বল নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে, তাই আমি পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি। এবং এই পরিবেশে আসলে আসার পর আমার মনে হলো যে ভিডিওটি করার দরকার এবং আপনাদেরকে দেখানো দরকার। প্রিয় দর্শক, আমরা এখন দেখব সেই কাঙ্ক্ষিত বাছুর। একটু আগে যে গাবিটা দেখতে পারলেন, আসলে সেই গাবির মধ্যেই এই বাছুরটা দিয়েছিল ব্র্যাকের 202 নম্বর বুলের বাচ্চা, 87.5%। আপনারা দেখতে পাচ্ছেন সেই শাফিক খুনকার, যিনি আসলে এই গরুর মালিক। দেখছেন আসলে ওনার বয়স কি, ওনার কি এই বয়সে আসলে গরু পালা সম্ভব? আসলে মানুষের ভাগ্য অনেক কিছু করে দেয়। তো দর্শক, আমরা চেষ্টা করব আসলে এই সব খামারিদেরকে আপনাদের দেখানোর জন্য, আসলে যারা এই বয়সে আসলে যাদের গরু পালা আসলে কখনো সম্ভব না, কিন্তু এই বয়সে যারা গরু লালন পালন করছে, এটা আমাদের জন্য আসলে অনেক অনেক দেশের জন্য একটা অনেক ভাগ্যের ব্যাপার। তো দর্শক দেখুন, ওই সামনে যে গাবিটা বাঁধা আছে, সেই গাবিটার মধ্যে আসলে আমাদের ব্র্যাকের 202 নম্বর বুল 87.5% এই যে হলস্টাইন ফ্রিজিয়ান সিমেন্স দিয়ে আমরা খরচ করেছিলাম। তার ফলশ্রুতিতে শাফিক খুনকার আসলে এই বাচ্চাটা পেয়েছে। আমি বলি, ওনার বেঁচে থাকার শেষ সম্বলটাই বলা যায়। আসলে বৃদ্ধার বেঁচে থাকার শেষ সম্বল বলতে এই গাবিটুকি আছে। তো দর্শক, সবাই দোয়া করবেন ওনারা যাতে আরও ভালোভাবে তাদের শরীরটা যেন ভালো থাকে এবং ভালোভাবে এই বাচ্চা বা গাবিটাকে লালন পালন করতে পারে। তো দর্শক, আমি আসলে আমাদের ব্র্যাকের যারা সারা বাংলাদেশে 4,500 মতো এআই কর্মী আছে, এআইএসপি ভাই আছে, যারা আসলে আমাদের মতো এই বিভিন্ন অঞ্চলে যে মানে যারা যারা আসলে কি বলবো, যারা আসলে যাদের কিছুই নাই, যারা ভূমিহীন, যাদের আসলে সম্বলহীন, যারা আসলে একদম নিম্ন স্তরের লোক, তাদের বাড়িতে যে আমরা কাজ করি আমাদের ব্র্যাকের এআই কর্মী ভাইরা, আসলে এখানে টাকা বা অর্থের চিন্তা করলে আসলে এভাবে সেবা দেওয়া সম্ভব না। তো দেখেন, এখানে এই বৃদ্ধা লোকটির এই গাবিটা আমার গত বছর আমাকে বলেছিল যে বাবা, আমার এই গাবিটার একটা ভালো বীজ দিতে হবে। তো আমি আসলে এনার এই বাচ্চা, এবং উনি আমার কাছে বীজের কোনো কথা বলেনি, কিন্তু আসলে আপনি কোন সিমেন্সটা দেবেন, কেন দেবেন, আমি ওনাকে দেখে আসলে আমার ভালো লাগলো যে না, ইনি বৃদ্ধ মানুষ, আসলে এই অবস্থায় উনি গরু পালন করছে, তার মানে ওনার একটা ভালো সিমেন্স আমাকে দিতে হবে। তো দর্শক, আমি আমার মতে যেটা ভালো মনে হলো, আমি ভাবলাম যে এটা ভালো সিমেন্স আমি ওনাকে দিই। তো আমাদের ব্র্যাকের 87.5% এইচএফ হলস্টাইন ফ্রিজিয়ান সিমেন্সটা আমি ওনাকে দিয়েছিলাম। দর্শক, আসলে বাচ্চাটা কেমন হয়েছে এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব এরকম যারা
নিম্নবর্তী বা যারা দরিদ্র খামারি আছে এবং যারা আসলে খামারে যাদের আসলে করার কথা না, সেই সব খামারিদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন এই বয়সটা তার কত হতে পারে, আমি বলেছি 70, হয়তো তার উপরে হবে। দেখেন এই বয়সে সে দেশের জন্য বা আমাদের জন্য বা তার জন্য সে এই অবস্থায় গরু লালন পালন করছে। আর আমাদের একটা যে বয়স আমাদের আছে, আমরা এই ভালো থাকা অবস্থায় আসলে আমরা দেশের জন্য কোনো কিছু করি না। তো ওনার প্রতি হাজার সালাম। উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন এবং উনি আসলে অনেক আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, উনি আরও কিছুদিন আমাদের সাথে থাক। আশা করি আরও ভালো ভালো জিনিস উনি আমাদের উপহার দেবেন। সেই শুভকামনায় আমি আসলে আমার ভিডিওটি শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই আমার রাসেল উদ্দিন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে, এবং আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন। আমি চেষ্টা করি আমি রিয়েল এলাকায় আমাদের খামারিদের দেখানোর জন্য এবং রিয়েল ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, দর্শক প্রাকৃতিক ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ রাসেল উদ্দিন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আমাদের এলাকাবাসী অনেক পরিপূর্ণ, ডাক্তারকে পেয়ে অনেকে ধন্য। নতুন নতুন ডাক্তার আমাদের এলাকায়, মানসিক ডাক্তার